তো হে গাইস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও এপিসোড নিয়ে। ভিডিওতে দেখতেই পাবে তোমরা যে একদম কম খরচে, একদম সব থেকে লো বাজেটের মধ্যে দিয়ে একটা ট্যাঙ্কি, যে কোনো ট্যাঙ্কি, ওয়াটার রিজার্ভার হোক আর সেফটি ট্যাঙ্কি হোক, যাই হোক না কেন, কোনোভাবেই যেন লিকেজ না হয় এবং লাস্টিং যেন বেশি করে। তো সেই নিয়ে আজকের ভিডিওতে দেখো, এই যে দেখতে পাচ্ছ আমরা আগে ব্রিক ওয়ার্ক বা গাঁথনি করে নিয়েছি। আর এই যে দেখো, কিছু ক্ষেত্রে এই যে আমরা জয়েন্ট দেখো মিস্ত্রিরা মেরে দিয়েছে, আর কিছু ক্ষেত্রে জয়েন্টগুলো গ্যাপ থেকে গেছে। তো এই ক্ষেত্রে বলবো সবথেকে যেটা মেন কাজ, যে জয়েন্ট না মারা। তার কারণ হচ্ছে কি, দেখো বন্ধুরা, যদি জয়েন্ট না মারা হয় কাস্টিং করার সময় আমাদের যে কংক্রিটটা দেওয়া হবে, এই যে দেখছো চারিদিক থেকে আমাদের ওয়ালটা হয়ে গেছে। এইবারে এটা 5 ইঞ্চি ওয়াল আর 5 ইঞ্চি হবে কাস্টিং। তো 5 ইঞ্চি কাস্টিংয়ের ভিতরে আমরা রড দিয়ে দিয়েছিলাম আমাদের বটম লেভেল ঢালাইয়ের সময়। তো সেই সময় রডটা দিয়েছিলাম এই এই ওয়াল দ্বিতীয়বার আমরা যাতে কাস্টিং ওয়াল তৈরি করতে পারি। তো 5 ইঞ্চি কাস্টিং ওয়াল এখানে আমরা দেখাবো। তো 5 ইঞ্চি কাস্টিং ওয়াল করতে গেলে আমাদের রডের দরকার, তাই আমরা বটম জালি থেকে আমরা রড ছেড়ে দিয়েছিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা রডগুলো, এই রডগুলো অ্যাকচুয়ালি আমাদের এই রডের গায়ে এই যে বাইন্ডার বেঁধে বেঁধে আমাদের জালি বাঁধতে হবে। তো এই দেখতে পাচ্ছ আমাদের এই গাঁথনিগুলো, এই গাঁথনিগুলো এইখানে কিছু ক্ষেত্রে আমাদের গ্যাপ থেকে গেছে। আর কিছু মিস্ত্রিরা আগের দিন গাঁথনি করে গেছিলো, যে পয়েন্ট মেরে দিয়ে গেছিলো। মেন হচ্ছে এই পয়েন্ট মেরে দিলে কি হয়, আর পয়েন্ট না মারলে কি হয়। পয়েন্ট মেরে দেওয়ার পরে দেখা যায় যে ওখানটায় মশলা, মানে ইটের খাঁজগুলোর মধ্যে কাস্টিংয়ের মশলা ঢুকতে পারে না। তো এই দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত রডগুলো এই শুয়ে আছে। তো এই রডগুলোকে প্রথমে আমরা এই যে সোজা করেছি দেখো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে গাঁথনিটা যখন এই জয়েন্টটা মেরে দেওয়া হয়, তাহলে কি হয়, ওই যে ইটের খাঁজগুলোর মধ্যে কাস্টিংয়ের মশলা ঠিকঠাক ঢুকতে পারে না। কিন্তু যদি আমাদের খাঁজগুলো থাকে, এই যে জয়েন্ট যদি না মারা হয়, তাহলে কি হবে, ইটের খাঁজে খাঁজে কাস্টিংয়ের মশলাটা গিয়ে ঢুকে যাবে। তাতে কি হবে, কাস্টিং আর ওয়াল আর আমাদের ব্রিক ওয়ার্কের ওয়াল, দুটো ওয়াল একে অপরের সঙ্গে সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। এই যে গ্যাপগুলো, এই গ্যাপের ভিতর যদি কাস্টিংয়ের মশলা ঢুকে যায়, তাহলে কি হবে, আমাদের ওয়াল আর আমাদের কাস্টিং ওয়াল আর এই যে ব্রিক ওয়ার্কের যে ওয়াল, দুটো ওয়াল কিন্তু একে অপরের সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে জুড়ে যাবে। কিন্তু এইখানটায় দেখো, এই যে কিছু ক্ষেত্রে মশলা মেরে প্লেন করে দেওয়া হয়েছে, দেখতে হয়তো সুন্দর লাগছে, কিন্তু এক্ষেত্রে সেভাবে মানে গ্রিপটা মজবুত হবে না। তো সেখানটায় থেকে এই যে দিকটায় দেখো, এই যে গাঁথনি করা হয়েছে, পয়েন্ট মারা হয়নি, ওই দিকটা বেশি মজবুত হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমাদের কাস্টিং করা হচ্ছে, আবার ব্রিক ওয়ার্ক করা হচ্ছে, অর্থাৎ টোটাল আমাদের ওয়াল 10 ইঞ্চি হয়। ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, 10 ইঞ্চি গাঁথনি করে দেওয়া হয়। 10 ইঞ্চি গাঁথনি করে দিলে দেখা যায় যে আমাদের ট্যাঙ্কি অনেক সময় লিকেজ হয়ে যায়। সেটা ওয়াটার ট্যাঙ্কি হোক, রিজার্ভার হোক, বা সেপটিক ট্যাঙ্কি হোক, তো সেখানে দেখা যায় লিকেজ হয়ে যায়। তো তার জন্যে কী হবে, এই যে আমাদের 5 ইঞ্চি কাস্টিং আর 5 ইঞ্চি ব্রিক ওয়ার্ক, এতে খরচটাও অনেক কমে যায়, প্লাস আমাদের লিকেজ হওয়ার থেকে একেবারে, মানে বলতে পারি লিকেজ হওয়ার কোনো চান্সই থাকবে না। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদেরকে বললাম যে একটা ট্যাঙ্কি করতে গেলে কম বাজেটের মধ্যে কিভাবে একটা ট্যাঙ্কি করা যায় লিকেজ ছাড়া, ক্র্যাক ছাড়া। তো এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা আর বেশি বড় করব না।